হঠাৎ করে মেহমান আসার পরে কি কি করলাম সেগুলোই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? সকল মশলা দিয়ে এদিকে গরুর মাংসটা চাপিয়ে দিলাম, অন্যদিকে এই যে মাছ ভুনাটা হয়ে যাচ্ছে। কেমন লাগছে বলেন? মাছ ভুনাটা দেখতে যেমন লোভনীয় দেখা যাচ্ছে, খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেকটাই সুন্দর হয়েছে। এত খেতে এত টেস্টি হয়েছে, সবাই এই মাছটার প্রশংসা করেছে। এদিকে আমি গরুর মাংস সকল রকম মশলা দিয়ে এটা আগে মাখাবো, ভালো করে ম্যারিনেট করে তারপরে প্রেশার কুকারে কিছুটা সেদ্ধ করে এরপরে এটা আবার কড়াইয়ে সুন্দর করে ঝোল কমিয়ে একদম ভাজা ভাজা করব। গরুর মাংস ভাজা খেতে কার কার ভালো লাগে? নতুন মেহমান আসলে শুধু মাছ আর গোশে হয় না, ডিম তো থাকাই চাই। তাই তো ডিমের কোরমাও কিন্তু অবশেষে বানিয়ে নিলাম। ডিমের কোরমা খেতে কে কে পছন্দ করেন? তবে আমার হাতে ডিমের কোরমা অনেক মজাদার হয়। নিজে রান্না করি বলে তাই বলছি না, সত্যি অনেক মজাদার হয়। মেহমান বিকেলবেলা আসছে, এজন্য মেহমানকে নাস্তা দিচ্ছি। এখানে বাসায় যা যা ছিল সেগুলো দিয়ে নাস্তা বানাই। এই গরমে নাস্তার সাথে লেবু শরবত তো চাই। লেবু শরবত অবশ্য রেডি করে রাখছি ফ্রিজে, কেননা ঠান্ডা ঠান্ডা শরবত খেতে গরমের মধ্যে ভালোই লাগবে। এদিকে আম, কলা, বিস্কিট, চানাচুর, এখানে অনেক রকম আয়োজন করেছি। তবে এগুলো আজকে বাসায় ছিল, বাসায় তেমন একটা নাস্তা ছিল না বলে আজকে যা ছিল তাই দিয়ে এই আয়োজন। এদিকে নাস্তা দিচ্ছিলাম আর এদিকে তাদের ডিনারের জন্য খাবার রেডি করছিলাম। এই তো অবশেষে আমার কিন্তু ডিনার রেডি হয়ে গেছে। এই তো এইদিকে অনেক রকম আইটেম করে ফেলেছি, যদিও অনেকটা গরম, তারপরও কি আর করা। মেহমান আসবে আর মেহমানের জন্য রান্না বান্না করব না তাই হয়? আমার ছেলে মেয়ে তো মেহমান আসার কথা শুনলেই তাদের একদম আনন্দে লাড্ডু ফুটে, কেননা মেহমান আসা মানেই তারা ভালো ভালো বেশি বেশি ভালো ভালো খাবার খেতে পারে। আমার ছেলের মেহমান আসলে বেশি ভালো লাগে, কারণ মেহমান আসলে সুন্দর সুন্দর রান্না বান্না হয় আর ও পেট পুরে সুন্দর সুন্দর রান্না বান্না খেতে পারবে। এই হলো আমার ছেলের আয়োজন। মেহমান নাকি আল্লাহর তরফ থেকে আসে। মেহমান আসলে অনেকে রাগারাগি করে, কিন্তু আমার বাচ্চাদের, আমার হাজব্যান্ডের খুবই ভালো লাগে। অবশ্য আমার বাসায় একটু বেশি মেহমান আসে, সবাই এটা বলে, জানি না সবাই কে কে ভাবে, তবে আমার কাছে ভালোই লাগে। অবশ্য রান্নাবান্না করতে একটু কষ্ট হয়, কিন্তু কি আর করা, রান্নাবান্না করার পরে যখন মেহমানদের হাসি মুখটা দেখি তখন কিন্তু সব কষ্টটাই চলে যায়। এই যে আমি অনেক সময় বলি না, আমার কোনো হেটার্স নাই, আমার কোনো প্রতিবেশী হেটার্স নাই, সত্যি। কেননা আমি কখনোই কারোর সাথে কোনো কিছু নিয়ে বিবাদে জড়াই না। হ্যাঁ, মানুষ যখন আমাকে কোনো খারাপ কথা বলে কিংবা অনেক সময় বলে, ওটা আমি মন খারাপ করে থাকি, কিন্তু আজ পর্যন্ত কাউকে মুখোমুখি উত্তর করি নাই কিংবা কারোর সাথে তর্কে কখনো জড়াই না। এই জন্যই হয়তো সবাই আমাকে এত বেশি ভালোবাসে। বিশেষ করে আমি যাদের পড়াই, যারা আমার ছাত্র ছাত্রী, তাদের বাবা মা তো এত বেশি প্রশংসা করে, সত্যি তাদের কথা শুনলে আমার মন প্রাণ জুড়িয়ে যায়। আর যারা আমার আশেপাশে থাকে তাদেরকে জিজ্ঞাসা করলেই জানা যাবে যে আমি কেমন মানুষ। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন।